আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন হলো সবথেকে বড় মুজিজা, যে মুজিজা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছি আমার রাসূলকে। পৃথিবীতে এরকম মুজিজা আমি অন্য কোন নবীকে দেয়নি। সুবহানাল্লাহ। এটা কেমন মুজিজা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ধারণ করার ফলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমি প্রচন্ডভাবে অসুস্থ হয়ে পড়েছি, আমি অনেক দিন পর্যন্ত খাই নাই। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতের সামনে পড়ে রয়েছি, এমন অবস্থায় হযরত আবু বকর এসেছে, আমার অবস্থা দেখেছে, এরপর আমাকে জিজ্ঞেস করে না। এরপর হযরত ওমর এসেছে, আমার অবস্থা দেখেছে, এরপর আমাকে জিজ্ঞেস করে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে বললেন যে আবু হুরায়রা তোমার কি হয়েছে? আমার মনে হচ্ছে তোমার ক্ষুধা লেগেছে, তুমি আমার সাথে আসো। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে নিয়ে গেলেন। নেওয়ার পরে পরক্ষণেই এক অল্প একটু দুধ, অল্প কিছু দুধ তার বাড়িতে এসে উপস্থিত হলো। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাতিলে করে কিছু দুধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছে। কোরআন যে সবথেকে বড় মুজিজা, যখন হাদিয়া দিয়েছে আবু হুরায়রা বলেন যে আমার মনে হলো যে এতটুকু দুধ এটা যদি আমি সম্পূর্ণভাবে খেয়ে ফেলতে পারি তাহলে অন্তত আমার এই 2-3 দিনের যে আমি না খাওয়ার কষ্ট এটা মনে আমার তৃষ্ণা নিবারণ হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন যে আবু হুরায়রা আহলে সুফার যে লোকগুলো আছে তাদেরকে তুমি ডাক দাও। আহলে সুফা হলো ওই সমস্ত সাহাবী যাদের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমত অবস্থায় তারা এসে থাকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে যা হাদিয়া দেন সেটাই তারা খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আহলে সুফাদের ডাক দাও, আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ মনে মনে বলতেছে যে এতটুকু পরিমাণ দুধ এটা তো আমার পেটেই হবে না, আহলে সুফায় প্রায় 70 জনের অধিক মানুষ আছে, এটা আমি কিভাবে আমি তাদেরকে আনলে তো আমার ভাগ্যে আর জুটবে না। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আহলে সুফায় গেলেন এবং সব সাহাবীদেরকে ডাক দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবথেকে বড় বরকত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের দ্বারা তাকে এমন ভাবে মুজিজা দ্বারা, কোরআন দ্বারা তাকে অলৌকিক করতে এমন ভাবে দিয়েছেন মুজিজা যেটা পৃথিবীর অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন এই অবস্থা সৃষ্টি হলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আবু হুরায়রা যে দুধ আছে এটা তুমি গ্লাসে ঢালার পরে এরপর সকলকে দিতে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাস দিয়ে ঢেলে ঢেলে সকলকে দিতে থাকলেন আর মনে মনে ভাবতে থাকলেন আল্লাহ না জানি কোন সময় ফুরায় যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে 70 জনের অধিক সাহাবীকে খাওয়ানোর পরে তিনি দেখলেন যে যে দুধ যে জায়গায় আছে সেই জায়গায় আছে। সুবহানাল্লাহ। যখন এই অবস্থা তিনি দেখলেন এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পান করুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগে তুমি পান করো। আবু হুরায়রা বলেন যে ইতিপূর্বে আমার এত তৃষ্ণা লেগেছে, এত তৃষ্ণা লেগেছে আমার মনে হচ্ছে সব দুধ আমি একাই খেয়ে ফেলে দিব। আমি খাওয়া শুরু করলাম, গ্লাসের পরে গ্লাস ঢেলে আমি খেয়ে ফেললাম। এরপরেও দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে যে জগ দিয়েছিলেন যে দুধটুকু আছে এতটুকু দুধ এখনো পর্যন্ত আছে। কিসের মুজিজা ভাই? কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস, এটা দ্বারা আমি বুঝাই, আমি বিভিন্ন উপমা দিয়ে আমি মানুষদেরকে বুঝাই যে কোরআনের মধ্যে তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুলে খুলে কোরআনে বর্ণনা করেছি। আর তোমরা কিভাবে চলবা সেটার জীবনী আমি আমার রাসূলের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন কোন বিষয় নাই যেটা আমার রাসূলের চরিত্রের ভিতরে নাই।